মাজার কোথায় ভাঙ্গা হচ্ছে না, কিন্তু মাজারের নামে শিরক বেদাত পূজা যারা করে গান বাজনা করে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু মাজার ভেঙে দেওয়া হচ্ছে না। মাজারের জায়গায় রয়েছে। আপনি কি কোথায় দেখেছেন যে মাজার ভাঙতে দেখেছেন? না, আমি মানে এরকমভাবে মানে হেডলাইনে লেখা যে মাজার ভাঙ্গা হয়েছে, এটাই আর কি। কিন্তু বিস্তারিত আসল ঘটনা তো আমি জানি না। তবে আমি আশা করি আমি মানে দেশের সর্বস্তরের মুসলিম জনতা এবং বিজ্ঞ আলেম ওলামা তাদের কাছে আমার একটা অনুরোধ, একটা দাবি যে আসলে আমরা মুসলিম সবাই, আমরা ভাই ভাই সবাই আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমাদের মাঝে যেন কোনো বিভেদ না ঘটে। আমাদের মাঝে ঐক্য আজকে নাই বিধায় আমরা মুসলিমরা আজ দলে দলে বিভক্ত হওয়ার কারণে সারা পৃথিবীর কাফের মুশরিকদের দ্বারা আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। এজন্য আমি চাচ্ছি যে সর্বস্তরের আলেম ওলামা সকল ঘরানার আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত প্রকার আলেম ওলামা, যত প্রকার ভক্ত অনুসারী থাক না কেন, তারা কীভাবে ইবাদত বন্দি করুক সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা বিপ্লব ঘটাতে হবে কাফের মুশরিকদের বিরুদ্ধে। তারা যে আমাদের দেশ এবং আমাদের এই মুসলিম সমাজের বিভিন্ন আমল, বিভিন্ন ধরনের আমরা যে আমল করতে পারতেছি না, বিভিন্ন ইসলামী নিয়মকানুন পালন করতে পারতেছি না, এর বিরুদ্ধে কাফের মুশরিকরা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই জন্য আমরা মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন এগুলো মোকাবেলা করতে পারি। এজন্য বর্তমানে সবচেয়ে বেশি আমাদের দাবি হচ্ছে, বেশি আমাদের প্রয়োজন হচ্ছে ঐক্য, মুসলিম সমাজের ঐক্য। তো আলহামদুলিল্লাহ দেশের জাতীয় পর্যায়ের সকল বড় বড় আলেম ওলামাগণ এটার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি যে তারা এই ক্রান্তি লগ্নে এসে, জাতির এই ক্রান্তি লগ্নে এসে তারা এই মহতি উদ্যোগ একটা নিয়েছেন। তো আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি, মুসলিম সমাজকে যেন ঐক্যবদ্ধ করতে পারি, এজন্য আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রিয় দর্শকবৃন্দ। আপনারা শুনছিলাম যে সুদূর জামালপুর থেকে যে সমস্ত ভক্তবৃন্দ আশিকানরা আইসন, তারার প্রতি আমরা দেওয়ার চেষ্টা করছিলাম, তার কাছ থেকে তার অনুভূতি জানার চেষ্টা করছিলাম যে মূলত আমরা যেমনটা ক্যাপশন দিছিলাম যে গান বাজনা শিরক বেদাত মুক্ত দরগায় হযরত শাহ প্রাণ রহমতুল্লাহ আলাহি মাজারে বার্ষিক উরস অনুষ্ঠিত হয়েছে। আর এই বিষয়ে যেমনটা মাজারের খাদিম কর্তৃপক্ষ এবং ছাত্র সমাজের প্রতিনিধি সহ আলিম ওলামা এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বা ধর্মপ্রাণ বান্দারা আছেন, তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর তথ্য আপনারা শুনছিলেন। যাই হোক, সবাই তাদেরকে ধন্যবাদ জানাইরা। আর দেখতে পাইরা যে আল্লাহর পবিত্র ওলিরে সামনে রাখিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া চাইরা বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দরা এবং ধর্মপ্রাণ মানুষজন, প্রিয় দর্শকবৃন্দ। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু আমরা কথা হওয়ার চেষ্টা করবো, আরও সামনে যাওয়ার চেষ্টা করবো। মাজারের আরও বিভিন্ন জায়গা আছে, সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। যেখান থেকে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আছি আপনার লগে। যেখানে আগত ভক্তবৃন্দ এবং মূলত যে তাবারুক বা সিন্নি যেটা তৈরি করা হয়, সেই তাবারুক বা সিন্নি তৈরি যে জায়গা করা হয়, সেখানে গরু জবাই করিয়া ইতিমধ্যেই খাবারের ব্যবস্থা করা হবো, তাবারুক বানানো হচ্ছে। সেই জায়গায় কিন্তু আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। এবং সাথে রয়েছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য। তারা অনেক সুন্দর শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব, শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগে তারা দায়িত্ব পালন করা। প্রচণ্ড গরমের মাঝে, যদিও আজকে আমরা প্রিয় দর্শকবৃন্দ সিলেটে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম অনুভব হয়েছিল, 46 ডিগ্রি তাপমাত্রার গরম অনুভব হয়েছিল আজকে সিলেট নগরীর। আর এই প্রচণ্ড গরম অপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা, সর্বস্তরের ভক্তবৃন্দরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা আইরা, এবং আমরা দেখতে পারাম দরগায় হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহির মাজারেরও কিন্তু খাদিমগণ ইতিমধ্যে তারা আইসেন এবং সেই জায়গা পরিদর্শন করা, এবং আমরা সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করাম, দেখতে পারা। এবং যে পুলিশ বক্স আছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু এখানে আসন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লাগিয়া, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা কঠোরভাবে বদ্ধপরিকর, সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আর যারাই আমরা লগে আসেন এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই যেন এইভাবে শিরক বেদাত গান বাজনা মুক্ত প্রত্যেকটা মাজারের উরুস কিংবা প্রত্যেকটা সময় যেন ইবাদত বন্দগির লাগি এইভাবে সুব্যবস্থা করে রাখা হয়, প্রিয় দর্শকবৃন্দ। তো দেখতে এই যে জায়গা দেখতে পাইরা আপনারা, যেখানে আছে মূলত যে আজকে কিন্তু গরু জবাই হয়েছে, অর্থাৎ মূলত যে ভক্তবৃন্দ যারা আইরাম তাদেরকে যেন তাবারুক বিতরণ করার লাগিয়া কিংবা তাদেরকে তাবারুক খাওয়ানোর উদ্দেশ্যেই মূলত এই জায়গা তাবারুক
তৈরি করা চলছে প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা আছি আপনাদেরকে এখন পর্যন্ত সিলেটের যে 360 আউলিয়ার পূর্ণভূমি আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীর হযরত শাহ পুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেট থেকে আমরা যুক্ত হয়েছি। দেখতে পাওয়ার আসলে কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অদৌকা পানি নেওয়ার এবং তাবারুক তৈরি করার লাগিয়া এইগুলো তারা সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করছেন। দেখতে পারা প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সেই সুন্দরভাবে অর্থাৎ অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে এবারও কিন্তু সেই বার্ষিক উরুস অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমরা লোকে আসুন দেখতে পারো আসলে অসংখ্য ভক্তবৃন্দ এবং কি ভক্তবৃন্দগণ রয়েছেন, আশিকানগর রয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। এই বিষয়ে আমরা কথা হওয়ার চেষ্টা করবো। এখন ভাই দেখতাম পাইলাম তাই নলগে আমরা একটু মাথার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কোন জায়গা থেকে আইসেন একটু জানতাম চাই প্রথমে। আচ্ছা, এই যে গান বাজনা শিরক বেদাত মুক্ত যে বার্ষিক উরুস অনুষ্ঠিত হচ্ছে, বিষয়টি কিভাবে দেখেন আপনারা? এবং যে মাজারের খাদিম কর্তৃপক্ষ এবং সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর যিনি আসেন দেলোয়ার হোসেন নাদিম সাহেব সহ ছাত্র সমাজ, আলিম ওলামা, এলাকাবাসী সবার সর্বাত্মক প্রচেষ্টায় কিন্তু সুন্দর একটা সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে দেশের এবং উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ আইরা। এই বিষয়ে কিলান দেখতে পাইরা না, একটা সুন্দর পরিবেশ। এবার অন্য ব্যক্তিগুলো একটা পরিবেশিত অনুষ্ঠান হচ্ছে। কোরআন তালাওয়াত হইতেছে, মিলাদ মাহফিল হইতেছে, জিকির আসার হইতেছে, শরীয়তের ভিতরেই আছে সব কিছু। অনেক অনেক ধন্যবাদ আপনার, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ যারা আমরা লগে আছেন ট্রাস্ট সিলেটের লাইভে, আপনারা প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। আমি রুহুল আমিন আছি আপনার লগে এখন পর্যন্ত আছি আপনার লগে আছি। যারা আমরা লগে আছেন দেশমুখা প্রবাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই ভালো রাখতা, সুস্থ রাখতা, সেই দোয়া এবং প্রত্যাশা করি। এবং আমরা মাজারত আরও যে বিভিন্ন জায়গা আছে সেগুলো আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবা। সাথে থাকবা। তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই ভালো রাখতা। আর মাজারের আরও বিভিন্ন জায়গা আমরা তুলে ধরার চেষ্টা করবো। অদৌকা যত সময় যাক, যত সময় গড়ার ততই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এবং ভক্তবৃন্দদের আগমন প্রতিনিয়তই বাড়তে আছে। আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু উৎসবমুখর পরিবেশে দেখারা এই যে বার্ষিক উরুস অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা আছি আপনারা দেখারা প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে আমরা কথা হওয়ার চেষ্টা করবো যে শাহপুরান থানা, শাহপুরান পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের যিনি ইনচার্জ আসেন, আমরা দেখতাম পাইলাম আজিজ ভাই আসেন কেন, তেন লগে আমরা একটু মাথার চেষ্টা করবো। আজিজ ভাইয়ের লগে মাথার চেষ্টা করবো। এবং আব্দুর রব ভাইও আসেন, আমরা দেখতাম পারলাম আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যারা আমরা আসেন বাংলাদেশ পুলিশ প্রশাসনের লোকজন, তারারও অনেক অনেক ধন্যবাদ। এই যে মাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রতি মুহূর্তে তারা তদারকি করার লাগিয়া। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা বিষয় জানার ছিল যে যেমনটা ক্যাপশন দিয়েছিলাম যে গান বাজনা শিরক বেদাত মুক্ত বার্ষিক উরুস অনুষ্ঠিত হচ্ছে হযরত শাহ পুরান রহমতুল্লাহ আলাইহি দরগাহে। এবং তার জন্য কিন্তু মাজার কর্তৃপক্ষ, খাদিম পরিবার এবং সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, এমনকি আলেম উলামা, স্থানীয় যুব সমাজ এবং ছাত্র সমাজের প্রতিনিধি সহ সব ধরনের মানুষ এই যে বিষয়টাকে তারা সুন্দরভাবে পরিচালনা করা বা প্রতিষ্ঠিত করছেন শাহপুরান মাজার থেকে শুরু হয়েছে, সেই বিষয়টি আপনারা কীভাবে দেখতেছেন? এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষা থেকে অনেক এটার প্রতি অনেক প্রতিরোধ করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা পারি নাই। আমরা যেহেতু আইনের চাকরি করি, এটা একটা মাঝহার, তা আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি না। কিন্তু এলাকার জনগণ এবং কাউন্সিলর সবাই মিলে তারা এর প্রতি অনেক চেষ্টা করে আমাদের সাথে রাইখে এটা প্রতিরোধ করছে। এবং এবার মনে হচ্ছে যে আগের চাইতে অনেক ভালো। আচ্ছা, আশা করা যায় যে মাঝারে আর এ ধরনের কার্যকলাপ চলবে না, এটাই আমরা আশা করছি। একটা বিষয় জানা ছিল যে হযরত শাহ পুরান রহমতুল্লাহ আলাইহি মাজার থেকে শুরু হয়েছে, যেখানে 360 আউলিয়ার পূর্ণভূমি এই বাংলাদেশ কিংবা সিংহভাগ সিলেটে রয়েছেন হযরত শাহজালাল, হযরত শাহ পুরান রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা মাজারেই যেন গান বাজনা কিংবা শিরাত বিদাত মুক্ত থাকে, তার জন্য স্থানীয় যুব সমাজ কিংবা আলিম ওলামা এমনকি ছাত্র সমাজের প্রতিনিধি সহ তাদের সাথে কি আপনারা একাত্মতা ঘোষণা করবেন, তাদের সহযোগিতা করবেন? অবশ্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে সারা বাংলাদেশব্যাপী যতগুলো মাজার আছে, আলেম ওলামায়ের মাজার আছে, এগুলো থেকে যেন বিরত থাকে এবং
ধর্মীয় ইসলামের যে কার্যকলাপ এগুলো যেন সঠিকভাবে পরিচালনা হয়, এটাই আমরা আশা করি সারা বাংলাদেশে। সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি, যে মাজার প্রাঙ্গণে কিন্তু উরুসকে কেন্দ্র করে হাজার হাজার দৌড়প্রাণ মুসল্লি কিংবা বক্তব্য বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছেন, তো সেই বিষয়টি আসলে কতটুকু আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এবং ডিসি স্যার এবং এডিসি স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারাই আছেন, তারা আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এবং যাতে মাজারের কোনো দুর্ঘটনা না ঘটে এবং চুরি ছিনতাই না হয় এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। প্রিয়